কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, মা বা'দ। সম্মানিত দিনী ভাই, জানতেছিলেন যে জান্নাত কোথায় এবং জাহান্নাম কোথায়। জান্নাত জাহান্নাম এই দুটি হচ্ছে দুনিয়ার জীবনের মানুষের কর্মফলের স্থান। ভালো করলে জান্নাতে যাবে, খারাপ করলে জাহান্নামে যাবে। এই জান্নাত হচ্ছে সত্য আসমানের উপরে, জাহান্নাম হচ্ছে সত্য জমিনের নিচে। এই বিষয়ের উপর আমরা একটা হাদিস, যে হাদিসটি বুখারীর ৭,৪৩৩ নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইজা সালতুমুল্লাহা ফাসালুহুল ফিরদাউস। তোমরা যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে জান্নাতের জন্য দোয়া করবে, তখন জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করবে। কারণ ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান। কারণ জান্নাতুল ফিরদাউস হচ্ছে মধ্যবর্তী জান্নাত এবং জান্নাতের উচ্চ মর্যাদার জান্নাত, এর উপর হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশ। তাইলে প্রত্যেক জান্নাতের মধ্যে জান্নাতুল ফিরদাউস হচ্ছে উত্তম জান্নাত। এটা জান্নাতগুলোর মধ্যে একবারে মধ্যবর্তী জান্নাত। মধ্যম মানে যে কোনো স্থানের সেন্টার যেটা আছে সেটা হচ্ছে সবচেয়ে মূল্যবান, এবং এই মধ্যখান থেকে অন্যান্য জান্নাতের তুলনায় এই জান্নাতুল ফিরদাউস হচ্ছে উঁচু মানের সম্মানিত স্থান। আর এই জান্নাতুল ফিরদাউসের উপর হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশ। তাই এই হাদিস দ্বারা বুঝতে পারলাম জান্নাত হচ্ছে সত্য আসমানের উপরে। হাকিমের মধ্যে ৮,৬৯৮ নম্বরের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইবনাল জান্নাতা ফিস সামা, জান্নাত হচ্ছে আসমানের, ওয়া ইন্নান নারা ফিল আরদ, এবং জাহান্নাম হচ্ছে জমিনে। হাদিসটিকে হাকিম সহিহ হিসেবে উল্লেখ করছে এবং ইমাম যাহাবী উনিও একমত। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, আইনা তুজাদুল জান্নাহ ওয়ান নার, জান্নাত জাহান্নাম কোথায়? ফাআজাবা, উনি উত্তরে বলেন, আল জান্নাতু ফি আলা ইল্লিয়িন, জান্নাত হচ্ছে একেবারে সুউঁচু স্থানে, ওয়ান নারু ফি সিজ্জিন, এবং জাহান্নাম হচ্ছে একেবারে নিম্ন স্থানে। ওয়া সিজ্জিন ফিল আরদি সুফলা, সিজ্জিন হচ্ছে একেবারে যে জমিনের একেবারে নিম্ন ভাগ। যেমন হাদিসের মধ্যে আছে, আল মাইয়িতু ইযা তুদিরা, যখন ব্যক্তির মৃত্যুর সময় হয়, ইয়াকুলুল্লাহু তাআলা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, উকতুবু কিতাব আবদি ফিস সিজ্জিন ফিল আরদিস সুফলা, আমার এই বান্দার নাম লিস্ট করো একেবারে জমিনের নিম্ন দেশে, সিজ্জিনের মধ্যে। এটা জাহান্নামীদের ব্যাপারে বলা হয়েছে। ওয়া আম্মা আল জান্নাহ ফাইন্না ফাওকা আলা ইল্লিয়িন, এবং জান্নাত যেটা, এটা একেবারে সুউচ্চ স্থানে আসমানের উপরে। ওয়াকাদ সাবাত আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, আন্না আরশা রাব্বি জাল্লা ওয়ালা হুয়া সাকফু জান্নাতিল ফিরদাউস, আল্লাহ তাবারক ওয়া তাআলার আরশ যেটা আছে, এটা হুয়া সাকফু জান্নাতিল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসের ছাদ। এটা ফতোয়া নূর আলা দরবের ১৪ নম্বর খণ্ডে ২ নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা আছে। এছাড়া আমরা আরো সরাসরি কোরআনের আয়াত থেকে বিষয়টা জানতে পারি। জাহান্নাম সম্পর্কে বলা আছে সূরা মুতাফফিফিনের ৭ নম্বর আয়াতে, কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন, অপরাধীদের রেজিস্ট্রি করা হবে একেবারে সিজ্জিনের মধ্যে। সিজ্জিনটা হচ্ছে একেবারে সত্য জমিনের নিচে, আর জান্নাত হচ্ছে একেবারে উপরে, সত্য আসমানের উপরে। এই বিষয়ে সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ তাবারক, সূরা নাজিমের মধ্যে বলেন ১৪ এবং ১৫ নম্বর আয়াত, সূরা নাজিমের ১৪ এবং ১৫ নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেছেন, ওইখানে একটা যে আল্লাহ রাসূল গেছেন যতটুকু, ওইখানে যাওয়ার কিছু কথাবার্তা এই আয়াতগুলোর মধ্যে বলা হয়েছে। ইনদা সিদরাতিল মুনতাহা, একেবারে শেষ সীমানা যেটা আছে, এটা
ইনদাহা জান্নাতুল মাওয়া, ওইখানে হচ্ছে জান্নাতুল মাওয়া অর্থাৎ জান্নাত। তাহলে জান্নাত হচ্ছে একেবারে আসমানের উপরে, সত্য আসমানের উপরে। সূরা মুতাফিফিনের 18 নম্বর আয়াতে বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি লিজিন, কিতাব আল আবরার অর্থাৎ যারা ভালো বান্দা আল্লাহ তাআলার, তাদের লিস্ট করা হবে, রেজিস্টার করা হবে লাফি লিজিন, ইল্লিনের মধ্যে। ইল্লিন হচ্ছে একেবারে সত্য আসমানের উপরে। সর্বোপরি কথা হচ্ছে জান্নাত হচ্ছে একেবারে সর্বনিম্ন জমিন থেকে, আর জান্নাত হচ্ছে একেবারে সত্য আসমানের উপরে। এটা হচ্ছে গায়েবী বিষয়, এর উপরে ঈমান রাখা একজন মুমিনের জন্য ফরজ। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।